তো অনেক দিন পরে জিলাপি পাইছি। জিলাপি আমার কি পছন্দের, তোমাদের আমি কি বলবো। একটা টাইম ছিল যখন এসব ডায়েটিং ফাইট, এখনও ধারদারি না, আর তখন তো আরোই ধারতাম না। শুধু জিলাপি, খালি পেটে জিলাপি খেয়ে নিতাম, গরম গরম। আমাদের পাড়ায় তো আবার গরম গরম, চেনা জানা কেউ গেলেই গরম ভেজে দেবে, আর আমাকে তো ভেজে দিতই। কেন, ওটা আমার সাথে একটু লাইন মারতো দোকানদার, গরম গরম ভেজে দিত, আমি 5-6টা খেয়ে নিতাম। চলো, 1 পিস চিকেন নিয়ে এলাম কষানো, কেন রান্না করার পরে আর এতটা কষা থাকে না, তাই 1 পিস কষা চিকেন নিয়ে এসেছি। বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েও কি গরম বন্ধুরা, টেকা যাচ্ছে না। সব গুছিয়ে খাচ্ছে, ওখানে দই ভাত চলছে আর এখানে চাল চলছে। ব্যাং মন্ডল বলছি আর অমুক বলছি, মুখস্থ হয়ে গেল শুনে শুনে। হলো এখন বাজে ঘড়িতে 3টে। বুনোর বাবার অনেক আগেই খাওয়া হয়ে গেছে, বুনো বেচারা খেয়ে দিয়ে সব ঢেলে দিল, কি আর বলবো বলো। কালকের বাসি ডিম আছে, বুনোর বাবা খাবে না, তাই ডিমটাও নিয়ে নিয়েছি। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। চলো, বিকেলে একটা কচুরি রেখে দিয়েছিলাম, একটা কচুরি, 1 পিস চিকেন, একটু আলু আর পেঁয়াজ দিয়ে বিকেলে এটা দিয়েই টিফিন সেরে নিচ্ছি। খাও, জলই খাও, জলই খাও। জলটাও খেতে ওর কষ্ট হয়। ও পাশে আর চলে যায়, আসে আর চলে যায়। খাওয়া তো সকালে খাইনি তো, বেশি হয়ে যায় কি করে। সকালবেলা ঘুম দিয়ে উঠে বসে আছি, পাখা চলতে চলতে বন্ধ হয়ে গেল। মানে জ্বালাতন, মানে কাকে বলে জ্বালাতন। ওকে তো কুলার চালিয়ে দিলাম, কি বলবো, মাথা ফাতা গরম হয়ে যায়। কুলারের হাওয়া খাট অব্দি যাচ্ছেও না, তাই আবার ওনার বাবাকে ডাকতেই হলো। ঠিক আর হচ্ছে না কিছুতেই। ভাল লাগে বলো তো ঘুমের চোখে এগুলো, জ্বালা। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কি বলবো, দেখো বুনোটা খাচ্ছে না। বিস্কুট ভেজালাম, বিস্কুট ফেলানি গেল। বুনোর বাবা 10 বছরে একটা পাখা কিনছে না। আজকে বুনোর বাবার গলা টিপে ধরবো আমি যদি পাখা না কেনে। 10 বছর সহ্য করেছি, এরপরে আর এত বেশি ভালো মানুষ ভাই আমি হতে চাই না। এর চেয়ে বেশি ভালো মানুষ হলে ভাই আমি নোবেল টোবেল পেয়ে যাব। আমার নোবেল টোবেল পাওয়ার কোনো ইচ্ছে নেই। 10 বছরে पंखा तो बनता है यार, एक पंखा तो बनता है। বাবা তাও তো কিনবে, কোনো ব্র্যান্ডেড কিনবে না, ওই হাই স্পিডের 1000-1200 এর বেশি উঠবে না। পারে তো আরো কমে পেলে সেটাই নিয়ে আসে, তাও আনছে না। তো বন্ধুরা, তোমাদের মনে আছে আমি অনেকদিন আগে তোমাদের একটা কথা বলেছিলাম যে রাজীবের একটা গোপন তথ্য একদিন সবাইকে বলে দেবো। বলতাম না, কিন্তু এক এক সময় এত আঘাত লাগে না, এত চোট পাই, এত কষ্ট পাই, এত লজ্জা পাই, মানে কি বলবো। কেন লজ্জা পাই দাঁড়াও বলছি। ওই যে 2 দিন আগে ওর মায়ের যে টেস্ট রিপোর্টটা, আসলে এরকম আশা দিয়ে যদি মানুষকে এরকম ভাবে আশাহত হতে হয়, তখন মানুষের মাথায় থাকে না কোনটা প্রেসক্রিপশন আর কোনটা টেস্টের রিপোর্ট। নালে মানছি আমি অনেক শিক্ষিত নই, আমি শিক্ষিতই নই বলতে গেলে, আজকালকার বাজারে ক্লাস 9-এর কোনো দামই নেই। কিন্তু হ্যাঁ, আমি আবার অন্য শিক্ষায় শিক্ষিত।
সাধারণ জ্ঞান, যুক্তি, এগুলো অনেক শিক্ষিত মানুষদের থেকেও আমি বিশ্বাস করি যে আমার মধ্যে বেশি আছে। সেটা আলাদা কথা। তো যাই হোক, তো কিন্তু এইটুকুনি জানি কোনটাকে প্রেসক্রিপশন বলে, কোনটাকে রিপোর্ট বলে। কিন্তু কি হয় বলতো, সারাদিন এত কথা বলি না আমরা যারা ভিডিও করি, এত কথা বলতে বলতে মাঝের মধ্যে একটু মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, এত বকবক, এত কথা, তারপরে মনটা যদি হুট করে ভেঙে যায় তখন আর অত কিছু মাথায় থাকে না। যে কমেন্ট করেছো যে ওটা কি বলে প্রেসক্রিপশন না টেস্ট, হ্যাঁ সে তো আমিও জানি টেস্ট। ওখানে বেশ কিছু ওষুধ, মানে বেশ কিছু প্রবলেম লেখা রয়েছে, মানে কোনো কিছু বেড়ে গেছে, আরো মানে কত রকমের রোগ, এখন তো না দেখলে আমি মনে বলতে পারবো না, দুদিন আগে দেখার। তো যাই হোক, বুনোরও যেরকম লেখা থাকে অমুক এত পার্সেন্ট, অমুক তত পার্সেন্ট, ওরকম দেখছিলাম লেখা রয়েছে অমুক অত পার্সেন্ট, অমুক তত পার্সেন্ট, কোনো একটা ধরা পড়েনি, সেটাও লেখা রয়েছে। তো যাই হোক, ওটা দেখলে আমি ভালো বুঝতে পারবো, কিন্তু আমার কাছে তো এখন দেখার কোনো উপায় নেই, আমি তো ফোন দিয়ে ভিডিও করছি। তো বললে যে ডেটটা আমি দেখতে পাচ্ছি না, তো বললে ডেটটা ওপরের দিকে লেখা থাকে। আরে ভাই, ওপরের দিকে লেখা থাকে সে তো আমিও জানি, ডেট ওপরের দিকে লেখা থাকে, যেই ব্যক্তি তার নাম ওপরের দিকে লেখা থাকে, বেজন্মার বাচ্চা, মানে কি বলবো, মানে নপুংসকের বাচ্চা, মানে ছক্কা বললে তো তাদের অপমান করা হয় না, তারাও এত বড় নপুংসক হয় না। তাদের ভগবান হয়তো ওরকম ভাবে জন্ম দিয়েছে, তাই তারা কি করবে, কিন্তু তারাও ওর মতন ভীতু, ওর মতন মানে নপুংসকের প্যাদাইশ হয় না, আর নপুংসকের বাচ্চা হয় না। ওই নপুংসকের বাচ্চা তো এডিট করে পাঠিয়েছে ডেটটা, আর মায়ের নামটাকে এডিট করে কেটে দিয়ে ওরকম ভাবে ছবিটা তুলেছে যাতে আমি না দেখতে পারি। একটা 17 বছর সম্পর্ক, যে না জানি কতবার আমার মাথায় সিঁদুর পরিয়েছে, কতবার না জানি মঙ্গলসূত্র পরিয়েছে, সেই বেজন্মার বাচ্চা, মানে নপুংসকের বাচ্চা, নরকের কীট, নিজের মা বাবার নাম আমায় আজ অব্দি বলেনি। এমনকি বিশ্বাস করো, মাঝের মধ্যে আমার এটাও সন্দেহ হয় কি ওর আসল নাম হেমন্ত কিনা। কেন, ওর কাছে যত নকল নকল জিনিস থাকে, ও নাকি কখনো রিপোর্টার হয়ে যায়, ওর কাছে ডুপ্লিকেট, এইসব ডুপ্লিকেটে তো বানায় কে আমি তো বুঝতে পারি না। এইসব ডুপ্লিকেট জিনিস ওর কাছে আসে কোথা থেকে? ও কখনো কখনো রিপোর্টারের কার্ড দেখায়, কোথাও গেলে, কোথাও ফেসে গেলে, ওর অমুকের সাথে জানা আছে, ওর তমুকের সাথে জানা আছে, ওর পুলিশের ওপর কর্তার সাথে জানা আছে, কখনো বলে ওর তৃণমূলের সাথে ঝামেলা, তা পুলিশের ওপর কর্তার সাথে ওর জানা কি করে থাকে আমার মাথায় আসে না। ও তো বিজেপির সাপোর্টার, ও তো দিদিকে দু চোখে দেখতে পারে না, মানে সব গুলিয়ে গো, আমার মাথায় কিছুই আসে না ওর মুন্ডু মাথা। যাই হোক, এক নম্বরে মিথ্যেবাদী, এটা ফালতু, মানে বড়লোক ঘরের শিক্ষিত ছেলেদের শরীরে যেরকম নোংরা রক্ত থাকে, আমি মানে সব কিছু ধান্দাবাজ, সব কিছু ধান্দাবাজ, মানে ও যে কাজটা করে সেটাও মনে হয় কত বড় ধান্দাবাজের কাজ করে, কি কাজ করে আমি সেটাও জানি না। 17 বছরে, তোমরা জানো, সেখানেও পুরো ডুপ্লিসিটি, ফোন আসে একটা সত্যি কথা বলে না, একটা সত্যি কথা বলে না, আমার দাম না গিনগিন 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 করে মাঝের মধ্যে, কিন্তু এগুলো আমি বলি না, তোমাদেরকে বলছি। তো যেটা হলো সত্যি কথা, এই হচ্ছে ওই নপুংসকের বাচ্চা, ওই ওর কাণ্ড কারখানা। তো আমি কি করে বুঝবো কোথায় ডেট, আর কোথাও আমিও জানি ওপরে ডেট লেখা থাকে। তো যাই হোক, আমার সন্দেহ, আমি সারা জীবন ওকে বলে এসেছি যে তোর যে দুটো ছেলে, এই দুটো ছেলে তোর না নয়। আমার পুরোপুরি মানে 185% ডাউট আছে, কেন ওর অনেক শারীরিক প্রবলেম ছিল। আর তোমরা তো জানো আমি এইসব জিনিস কোনোদিনও মানিনি, মানছি আমি অনেক বেশি, আমার মধ্যে অনেক কিছু আছে, মানে খুলে বলছি না, চাহিদা অনেক আছে, কিন্তু চাহিদা থাকলেও কি বলতো, ঠিক আছে আমি অল্পতেই খুশি, মেন জিনিসটা প্রতি অত ঝোঁক নেই আমার, মেন জিনিস বাদে যেসব জিনিসটা তার প্রতি বেশি ঝোঁক, মানে ওরাল, যেটাকে আমরা ওরাল বলি, সেটার প্রতি আমার বেশি ঝোঁক, মেন জিনিসটার প্রতি না। ও আবার উপরি জিনিসগুলো ভালোই, যাই হোক, মেন জিনিসটা তাহলে অন্যরকম ভাবে হলেও হয়ে যাবে, মানে এই সব কথা তো বলে বোঝানো যায় না, আপনা হাত জগন্নাথ হ্যানা তেনা, যাই হোক, নানান রকম ভাবে সেটা আমি করলাম বা ও করে দিল, মানে বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, সব বোঝাতে পারবো না। তো যাই হোক, তো আমি না ওই মানুষের কমিগুলোকে কমি বলে কোনোদিন মানি না, যাকে ভালোবেসেছি ভালোবেসেছি, তার কমিগুলোর দিকে অত পাত্তা দেয়নি। ওকে বলতাম ডাক্তার দেখারে, ডাক্তার দেখারে, তোর ঠিক মতন কিছুই হয় না, যাই হোক কিছু, তারপরে মানে কি বলবো, মানে খুলে তো বলতে পারবো না, যেই জিনিসটা মেন,
সেই জিনিসটা মারাত্মক মানে কম, মানে যেটা বাচ্চা হতে দরকার মেন জিনিসটা তোমরা বুঝে নাও, যেটার নাম ইংরাজিতে এস দিয়ে, যেটার নাম ইংরাজিতে এস দিয়ে সেটা পরিসংখ্যা খুব মানে না বললেই চলে আর কি। এরকম নানান রকম শারীরিক প্রবলেম, তা আমার কথা শুনে শুনে, আমার খোটা শুনে শুনে ও ডাক্তারও দেখাতো। তো তার মধ্যেই যখন ওর বেবি হলো তখন আমি বললাম, কিরে তোর বেবি তোর তো, ওর ভাই আছে কিন্তু, ওর একটা ভাই আছে যার 40 বছর হয়ে গেছে, বেশি ছোট বড় তো না, আগেকার দিনে জানো 1 বছরের মাথায় মাথায় বাচ্চা হতো, 1 বছর 2 বছরের মাথায় মাথায় বাচ্চা হতো। তো ওর ভাই ওর থেকে বেশি ছোট নয়, 40 বছর পার করে গেছে, সে এখনো বিয়ে করছে না। মানে আরো অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলাটা ঠিক না। কেন, আগে বললে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু এখন যেহেতু যারা সব মানে মানে আমি তার কথা তুলতে চাইছি না, কিন্তু বাচ্চার কথা বললে তার কথা তো অটোমেটিক চলে আসে, তার জন্য আমি জিনিসটা ঘাটাতে চাইছি না। বাকি সমাজদারকে নিয়ে ইশারা কাঁপিয়ে বাকি তোমরা সব কিছু বুঝে নাও, তাই কেন তার কথাও চলে আসবে ওর জন্য আমি বলতে চাইছি না, কিন্তু বাকিটা তোমরা বুঝে নাও কি বলতে চাইছি। ভাই বিয়ে করেনি, বিয়ে করবে নাও বলছে, আর উনি তো সারা জীবনই ওই যে বলে না, কিছু না পারে যারা তাদের আরো বেশি একটা গুলাটি মারার শখ থাকে, সেই টাইপের দশা। মানে যে অক্ষম হয় কোনো একটা দিক থেকে, তার আবার কি বলতো অন্যগুলো করার শখ খুব বেশি থাকে, মেয়ে ছেলে নিয়ে ঘাটাঘাটি অমুক তমুক, আসল জিনিসটা তো তাই কি বলবো, আর কি বলবো বলো, কত কিছু বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, তাই এইটুকুনি বললাম। মানে কিরকম বজ্জাত, মানে এদের শরীরে কিরকম রক্ত আমি বুঝি না। ওই যে বলে না স্ক্যান্ডেল, মানুষ খালি স্ক্যান্ডেল গরিব ঘরে খুঁজে বেড়ায় স্ক্যান্ডেল, এদের স্ক্যান্ডেল দেখো নানান রকম, অনেক গড়বড় আছে, অনেক গড়বড়, সব বলাও যাবে না, এমন কিছু ব্যাপার আছে। কিন্তু এই যে মরণ দশা, ভালোবেসেও মরেছি, কিন্তু এখন আস্তে আস্তে মন থেকে শেষ হয়ে যাচ্ছে, জানো, মন থেকে শেষ হয়ে, এত নোংরামি এত নাটক। আরে ভাই মরার বয়স চলে এসছে, বুড়ো ভাম হয়ে যাচ্ছিস, চুলদাড়ি সব পেকে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই আমারও পাকে, আমারও চুলদাড়ি না, চুল কয়েকটা পাকে, তো সেটা আলাদা কথা, কারো দুটো বেশি পাকলো কারো দুটো কম পাকলো সেসবে কিছু যায় আসে না, আমি একটু রেগে মেগে বলছি আর কি। তো পুরো ভাব মরার বয়স হয়ে যাচ্ছে, তো শয়তানি করা কমে না কেন? আমি জেনে গেলে কি করব, সম্পত্তি দাবি করব? মনীষের মুখে তো মুতিও নি আমি, হ্যাঁ মনীষের তো সব জানি, ওর নাম, ওর বাপের নাম, তার মায়ের নাম, তার বাড়ি চিনি, তার সমস্ত বাড়ি চিনি, তাও তোর মুখে আমি মুততেও যাইনি। তাহলে তোর সম্পত্তি তো তোর মুখেও মুতবো না আমি, একটা টাইম এরকম আসবে, যা চরিত্র ওর। আমি কেন, কেউ না, ওর কাজের লোক, কাজের লোক না, আমি খালি ভেবে পাই না ওর সাথে কাজ কে করে, ওর মতন নরকের কীটের সাথে। আমি হলে করতাম না, মিথ্যেবাদী জম একটা, জম্মের মিথ্যেবাদী। ওর সাথে থাকে কি করে মানুষ সেটাই আমি বুঝে পাই না, ওর জন্য তো আমি সারা জীবন থাকিনি। ওই ওই 2 ঘন্টা 1 ঘন্টা চা কফি, ওই কিছুক্ষণ, বা খুব বেশি হলে 1 দিন 1.5 দিন, এর বেশি ওই বজ্জাতের সাথে কেউ থাকতে পারবে না। বাবারে বাবা, মুখ খুললেই বমি বেরোয়, মুখ